হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। প্রথমেই শুরুতে দেখতে পাচ্ছেন আমার এই সোনার টুকটুকিটাকে বৃষ্টি বিলাস করাচ্ছি। এই টুকটুকিটাকে বৃষ্টি বিলাস করানোর জন্য দেখুন, এক হাতে ক্যামেরা আর এক হাতে এর বৃষ্টি বিলাস। এর বৃষ্টি বিলাসের একটাই মানে কি, বৃষ্টির মাঝে ভিজতেছে আর পানিগুলো মাথায় মাখতেছে। ওটা ভাগ্যক্রমে ভিডিও থেকে বাদ পড়ে গেছে। আর একজন ফোন নিয়ে ব্যস্ত, সে তো মহা ব্যস্ত। কারেন্ট থাকলে তার দেখা মেলে, আর কারেন্ট গেলে তার দেখা মেলে। কারেন্ট থাকলে তার দেখা মেলে না, ভুল বললাম, সরি। কারণ সে সবসময় টিভির মধ্যে অ্যাডিক্টেড, সারাক্ষণ টিভি। জানি না কেন, যেহেতু টিভি দেখে ভাই। আমরা তো আগে এত টিভি দেখতাম না, কিন্তু এখনকার বাচ্চারা যা হয়েছে না, টিভিতে এতটা পরিমাণে আসক্ত যে দেখুন, কারেন্ট আসছে, এখন মোবাইল রেখে টিভিতে দৌড় দিবে। এটাই তার বাস্তব প্রমাণ। ভাষায় কাপড়কে কি বলে? কাপড়কে নেত্রা কয়। একটু পোজ দাও। থু দিয়েছে পোজ দেওয়ার বদলে সে থু দিয়েছে। ইউটিউবের জন্য যে ভিডিওটা, এই ভিডিও তুমি ফেসবুকে ছাড়তে পারবা। হ্যাঁ, দেখুন এখানে আমরা কতটা পরিমাণে মজা করতেছিলাম, আর আমি মাঝেই তো আপুকে অনেক ধরনের প্রশ্ন করছিলাম। তারপর আমরা সবাই মিলে একটু বাইরে হাঁটতে গেলাম, দেখি কে হয়। আমি সম্ভবত খুব কয়েকদিন থেকে বাইরে খুব কম যাচ্ছি, কারণ আমি একটু অসুস্থ, তো তাই বাইরে কম যাওয়া হচ্ছে, তাই ভিডিও তেমন একটা নাই। আমরা বাঙালি, মাছে ভাতে বাঙালি। মাছ আমাদের প্রিয় খাবার। আমাদের দেশে প্রচুর নদী রয়েছে, 1300টিরও বেশি নদী। এই নদীতে বেশিরভাগই মাছ, আর তাই তো আমরা মাছে ভাতে বাঙালি। মাছ পছন্দ করে না এমন বাঙালি তো মোটেও পাওয়া যাবে না। এই যে পহেলা বৈশাখের দিন, আমি তো সকাল সকাল সুন্দরভাবে সাজুগুজু করে ভর্তা ভাত খেয়ে বেরিয়ে পড়েছিলাম। ঘোরাঘুরি শেষ করে এসে ফেসবুকে ঢুকেই দেখি সবাই ইলিশ পান্তা খাচ্ছিল। আমি ভাবছিলাম, আমি তো ইলিশ পান্তা খেলাম না, আমার কি পহেলা বৈশাখ হবে না? আমি কি তাহলে নতুন বছরকে বরণ করে নিলাম না? মনে এসব হাবিজাবি প্রশ্ন ঘুরতেছিল। তারপর ভাবলাম কি আর করি, সবাই যেহেতু করছে আমিও একটু ফলো করি। তাই রাতের বেলা সুন্দরভাবে মাছগুলো কেটে বেছে রান্না করা শুরু করে দিলাম। এই যে দেখুন, সুন্দর সুন্দর ইলিশ মাছ কেমন হয়েছে আপুরা একটু বলেন তো। আমি কিন্তু রান্না তেমন একটা পারি না, কিন্তু তারপর ট্রাই করে আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করতে। আমার আগের ভিডিওর থেকে এখনকার ভিডিওগুলো কেমন হয়, যারা আমার শুভাকাঙ্ক্ষী আমার ভিডিওগুলো আগে থেকেই দেখেন, প্লিজ দয়া করে কমেন্ট করে জানাবেন। কারণ আমি খুব সুন্দরভাবে চেষ্টা করি, জানি না কতটুকু করতে পারি, কিন্তু ট্রাই করি। আপনাদের পাশে থাকা এবং দোয়া, সাপোর্ট, ভালোবাসা সব কিছুই আমাকে লাগবে। আপনাদের ছাড়া তো আমি উপরে উঠতে কখনোই পারবো না। যাই হোক, দেখুন তো আমার রান্নাটা কেমন হচ্ছিল। মনে তো হয় দেখে ভালোই হচ্ছিল, কিন্তু সব থেকে বড় কথা হলো পহেলা বৈশাখে নাকি পান্তা ইলিশ খেতেই হবে। আগেকার মানুষ তো পান্তা ইলিশ কোনো ব্যাপারই না, সব সময়ই খেত, কিন্তু এখন ইলিশের যে দাম, বাবারে বাবা, কেউ তো এখন খেতেই পারি না। খুব একটা তো খাওয়াই হয় না, শুধু আমাদের কেন, কারোই খুব একটা খাওয়া হয় না। একদম বড়লোক ছাড়া কেউ খেতেই পারে না পান্তা ইলিশ মাছ এখন সোনার হরিণের মতো। এই যে অবশেষে আমার রান্নাবান্না ডান।